আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গরুর বাজার যদি আমরা হিসাব করি বা গরুর বাজার দর যদি এখন আমরা হিসাব করি, তাহলে হয়তো অনেকেরই মন খারাপ হয়ে যেতে পারে। মানে আপনি খামারি হিসাবে যখন গরু বিক্রি করবেন, তখন গরুর মন আমাদের এদিকে চলতেছে 24 থেকে 25 হাজার টাকা, কিন্তু যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু 60 হাজার টাকার গরু এখন 70 হাজার টাকা। তার মানে হাড্ডি গরু বা হাড্ডি আপনি গাভী কিনেন কিংবা হাড্ডি ষাঁড় কিনেন, যেগুলোর দাম 15-20 দিন আগে ছিল 85 হাজার টাকা, এখন ওই গরুগুলোর দাম হয়ে গেছে 95 হাজার টাকা। এটা কিন্তু আমি এতদিন জানতাম না। মানে তো আমি আসলে প্রায় 15 দিন ধরে গরুর হাটে যাই না, কারণ আমার খামারে কিন্তু বর্তমান গরু কেনার বা গরু রাখার কিন্তু আর কোনো জায়গা নাই। তো এরপরেও আসলে 3 দিন ধরে চিন্তা করতেছি যে গরু কিনতে যাব। তো 3 দিন আগে খোকন ভাই আমাকে যশোর থেকে ফোন দিয়েছিল, দিয়ে বলতেছে যে ভাই এইদিকে গরু কেনা সম্ভব হচ্ছে না, আপনাদের ওই দিক থেকে গরু কেনা যাবে কিনা। তো আমি ভাবছিলাম হয়তো বা গরুর বাজার স্বাভাবিক আছে, আমি গরুর হাটে গেলাম। যে গরুগুলো আপনারা তো জানেন যে আমি সবসময় ডাবল বডি ফ্রেমের গরুগুলো কিনে থাকি। তো গরু কিনতে গিয়ে দেখি যে এই গরু 85 হাজার বা 80 হাজার টাকা দাম দিয়ে কেনা যায়, সেই গরুগুলা 90 থেকে 95 হাজার টাকার নিচে একটাও দিচ্ছে না। আমার কিন্তু ভাই সত্যি কথা মাথাটা খারাপ হয়ে গেল যে আসলে আমরা কিভাবে এখন খামারটা করব। তো বিষয়টা হচ্ছে এটাই, যদি আপনি সময়ের গান সময়ে গাইতে পারেন তাহলে ওই গানটা গাবেন, আর যদি আপনি সময়ের গান সময়ে গাইতে না পারেন ওই গানটা গাবেন না কোনোদিনও, কারণ ওই গানটা আপনার কেউ শুনবে না। বিষয়টা আসলে ওইরকমই হয়ে গেছে যে আসলে অনেকে আছে কি প্ল্যান পরিকল্পনা করে গরু কিনতে চায়, যে 3 মাস আগেই কিনবে, একদিন আগেও কিনবে না, একদিন পরেও কিনবে না। ওদের ক্ষেত্রে কিন্তু এবার চরম একটা কিন্তু মূল্য দিতে হবে আমার মনে হচ্ছে। কারণ এই সময়ে যে গরুর দাম, গরুর কিন্তু আসলে আমি হয়তোবা 7 দিনের ভিতরে একটা দুইটা গরু কিনবো, আপনারা তখনই বুঝতে পারবেন যে গরুর দাম কতটা ঊর্ধ্বগতি হয়ে গেছে। তো এখন যদি আপনারা গরু কিনেন, এই যে বর্তমান যে গরুর দামটা চলতেছে, এই দামে যদি আপনি গরু কিনে খামারে নিয়ে আসেন, এই গরুগুলো থেকে খুব বেশি লাভ করতে পারবেন না। কেন বলতেছি, কারণ আপনি যদি গরুর দাম থেকে যদি 5 থেকে 10 হাজার টাকা বেশি দিয়ে কেনেন, তাহলে আপনি এখানেই তো আপনার 10 হাজার টাকা কমে গেল। আর একটা গরু থেকে লাভ হয় কত? 16 হাজার, 18 হাজার, 20 হাজার। তার মানে ওখানে ওই দিকের কিন্তু লভ্যাংশটা কমে যাচ্ছে। আবার এখানে আর একটা ব্যাপার আছে, এই গরুগুলো রেডি করতে বিক্রি করতে না করতে কিন্তু দেখবেন যে মোটামুটি ওই সময় যদি আবার গরুর মাংসের যদি ন্যায্য দাম না থাকে, তখনও কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। আমার প্রেডিকশন বা আমার ব্যবসায়ী অভিজ্ঞতা হিসেবে আমার কেন জানি মনে হচ্ছে, যেহেতু কোরবানির এখনো কিছুদিন দেরি আছে, আমার মনে হচ্ছে আপনারা যারা গরু এখনো কিনেন নাই, আপনারা চাইলে ভাই 15 থেকে 20 দিন অপেক্ষা করতে পারেন, অথবা 15টা দিন অপেক্ষা করেন। কারণ বর্তমান যে বাজারের অবস্থা দেখতেছি, এই অবস্থায় গরু কিনলে লাভ করাটা আপনাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। এবং আমি এখানে আরেকটা কথা যুক্ত করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যে খুব রিসেন্টলি যে গরুগুলো 85 হাজার টাকা করে এভারেজ কিনলাম, ওই গরুগুলা যদি এখন আমি বিক্রি করি, প্রতিটা গরু থেকে আমি 8 থেকে 10 হাজার টাকা লাভ করতে পারবো। এজন্যই আপনাদেরকে সঠিক সময়ে বা আপনাকে কোনো গ্যাপ রাখা যাবে না, যখনই টাকা ফাঁকা থাকবে তখনই গরু কিনে নেবেন। আসলে গরুর দাম অনেকটাই বেড়ে গেছে, এটা একেবারে লিগ্যাল ইনফরমেশন। মানে কি, গরুর দাম বেড়ে গেছে মানে কি, হাড্ডি ষাঁড়ের দাম বেড়ে গেছে, হাড্ডি গাভীর দাম বেড়ে গেছে, কিন্তু যেগুলো মাংসের গরু ওগুলোর দাম আবার স্বাভাবিক প্রক্রিয়ায় আছে। এটাই হচ্ছে আপডেট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।